রাজনৈতিক পালাবদলের পরেই কাটমানির অভিযোগ, রানীনগরে গ্রেপ্তার তৃণমূল নেতা। সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন এক তৃণমূল নেতা। ধৃতের নাম হরিপ্রসন্ন মণ্ডল। তিনি মুর্শিদাবাদের রানীনগর থানার চর রাজাপুর পঞ্চায়েত এলাকার তৃণমূলের বুথ স্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন বলে জানা গেছে। আজ সোমবার তাকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে ঘটনার গভীরে পৌঁছাতে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছেন রানীনগর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 2021 সালে বাংলা আবাস যোজনার তালিকা প্রকাশের পর চর রাজাপুর পঞ্চায়েত এলাকার প্রায় 150টি পরিবারের কাছ থেকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত কাটমানি নেওয়া হয় বলে অভিযোগ। দীর্ঘ 5 বছর কেটে গেলেও ঘর না পাওয়ায় ক্ষোভ জন্মেছিল সাধারণ মানুষের মনে। সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পরিবর্তন ঘটতেই গ্রামবাসীরা একত্রিত হয়ে রানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ হরিপ্রসন্ন মণ্ডলকে গ্রেপ্তার করে। স্থানীয় বাসিন্দা সনিতা রজক মণ্ডল জানান, আমাদের প্রত্যেক পরিবারের হুমকি দিয়ে মাথাপিছু 5 থেকে 5,000 টাকা করে নেওয়া হয়েছিল। অনেকেই সামর্থ্য না থাকায় লোন বা ঋণ নিয়ে সেই টাকা দিতে বাধ্য হয়েছিল। 5 বছর আগে নেওয়া সেই টাকা এবার সুদ সহ ফেরত চাই। একই সুরে শোনা গেছে রবি রাম মণ্ডল ও অনামিকা মণ্ডলের গলাতেও। অনিমা দেবী বলেন, সেই সময় আবাস যোজনার তালিকায় আমাদের নাম এসেছিল, কিন্তু টাকা না দিলে নাম কেটে দেওয়া বলে হুমকি দেওয়া হয়। আমরা এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অন্যদিকে ধৃত নেতার পরিবার এই ঘটনার পিছনে দলের উপর মহলের চাপ ছিল বলে দাবি করছেন। এ বিষয়ে কি বলল শোনাবো বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, দমকল MK TV। সুদ সময় টাকা চাই, নাহলে ঘর চাই। কেন দিয়েছিলেন? ঘরের জন্য। ঘরটা এসেছিল, না দিলে নাম কেটে দিবে। এবার টাকা নিয়েছে, টাকা সুদ সময়ের জন্য ফেরত। তাকে শাস্তি চাই। মামনি মণ্ডল। সবাই একসাথে, কারণ হচ্ছে কি যে ও আমাদেরকে সবাইকে, গ্রামবাসী সবাইকে হুমকি দিয়ে টাকা তুলে নিয়েছে ঘর দিবে বলে। ঠিক আছে, মাথা পিছু 5,000 করে রেখেছে। এমনকি একটা ফ্যামিলিতে যে খেতে পায় না, তার দিন চলে না, সে ছাগল কিনে, বন্ধন তুলে, সোনা গয়না বন্ধক দিয়ে, এমনকি ভিটাকে বন্ধক দিয়ে পর্যন্ত টাকা দিয়েছে ডাক্তার। সে তো রাজাপুর কোন সভাতেই নাই, এক কথা পার্টিগত হিসাবে খাটাখাটনি করে। আমি দিয়েছিলাম, আমার কাছে 5,000 টাকা নিয়ে ঘর দিব নেবে। হরিপ্রসন্ন কেন? ওই যে ঘরের টাকা দাও না, ঘর দিব না। ওই 21 সালে নিয়েছে না, আমার নাম দুবার পুলিশ নিয়ে ঘর ইনকোয়ারি করে খেয়ে 2বার রিকমেন্ডেবল ঘর, সে আমার নাম কাটিয়েছে। আমি গরিব মানুষ। করেছে বলতে যে বাংলা আবাস যোজনায় যে ঘরের লিস্ট ছিল উপভোক্তাদের, তাদের প্রত্যেকের কাছ থেকে টাকা তোলার 5,000 টাকা তোলার একটা প্রেশার ছিল। সেখানে বাবা নারাজ ছিল, বাবার ইচ্ছে ছিল না, বাবাকে প্রেশারাইজ করে জোর করে টাকাটা তোলানো হয়েছে। তখন বাবা কোনোভাবে টাকা তুলবে না। কে তুলিয়েছে বলতে ওপর মহল থেকে প্রেশার করেছে, আমার মা যেটা বললেন। তারপরে হচ্ছে টাকাটা মেম্বাররা তুলে বাবার হাতে দেয়, বাবা আবার অঞ্চল সভাপতির হাতে পৌঁছায়। এবার টাকাটা কারা ভাগ করেছে, কোথায় ভাগ হয়েছে সেটাও আমরা বলতে পারবো না, কিন্তু এর সঠিক তদন্ত হোক। গ্রামের গরিব মানুষটা টাকা দিতে নারাজ ছিল, কিন্তু তাদেরকে জোর করে টাকাটা নেওয়ানো করিয়েছিল। কথাবার্তা শোনা যেত, ফোন করে থ্রেট করতো। আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। এখানে নামি দামি কোম্পানি টাইলস, মার্বেল ও গিজার, শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি ন্যায্য দামে পাওয়া যায়। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট, মুর্শিদাবাদ।